বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আংটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে মনে কিছু করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্গ দিত শোক চাই। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না, এই বিয়েতে তুমি নারাজ হও না। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে পনের টাকা, বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে বিনা পরে বিয়ে করো, সংসার 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 যদি সুখী পেতে চান, সংসারে যদি শান্তি পেতে চান, তাহলে আপনি শর্টকাটে বিয়ে করুন। আপনি 5,000 টাকা পাবেন, ওই 5,000 টাকা দিয়ে আপনি বিবাহ করুন। আপনি 2,000 টাকা পাবেন, 2,000 টাকা দিয়ে বিবাহ করুন। আপনাকে স্করপিও গাড়ি নিতে হবে না, বড় আপনাকে ভাড়া করতে হবে না, আপনাকে 100 জন বরযাত্রী যেতে হবে না। বরযাত্রী আপনি কোথায় পেলেন? কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণ পাওয়া যায় না, যায় না, যায় না। আলীর বিয়ে দেখলেন তবুও 5 জন ছিলেন। এবার রাবিয়া, রাবিয়াও বিবাহ দেবেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা হাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমত করে আমার জীবনটাকে আমি পার করে দেব, কে আমাকে মেয়ে দেবে, কে আমাকে এরকম কালো একটা ছেলেকে বিয়ে করবে? আল্লাহ বলছেন তুমি এটা টেনশন করছো রাবিয়া, তুমি গরিব হতে পারো, তুমি ইমানদারিতা এমন তোমার মধ্যে আছে, তুমি যে সাহাবী, যে সাহাবী তুমি আমার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাও, সাহাবী রে তুমি শোনো, তোমার বিবাহ হবে যার একটা মেয়ের কাছে, তুমি গাছের কাছে যাও, আমি কথা বলেছি ওই বাড়িতে যার একটা মেয়ে আছে তোমার বিবাহ দিয়ে দেবে। কান লাগা মা বোন, এই মা বোন, তোমার বরযাত্রী না গেলে তো তোমার পেট ভরে না, বা একদম বাড়িতে আসলে ধুনো যে আমি আমার বোনের বিয়ে খেতে পেলাম না, বাড়ি খেতে পেলাম না, ধুনে দিলে এমন করে ধুনলে বলে যা তাই তোকে থামতে পারবো না আমি। বরযাত্রী আপনি গেলেন, দেখেন আপনার মেয়ে আপনার স্ত্রী বরযাত্রী না গেছে, তোমার পেটে ভাত হজম হয়নি, যাবে কোথায় পেলেন আপনি বরযাত্রী? কে বলেছে আপনাকে বরযাত্রী সিস্টেম চালু করা? কেন করবেন?
8-10 জন মিলে যা গেলেন, মেয়ে একটাও নিয়ে যাবেন না। ছেলেরা 8-10 জন যাবেন, সংক্ষেপে বিয়ে সেরে আসবেন। মেয়ের বাপের গলাবাজি করে না, মেহমান কয়টা যায়? 100টা মেহমান যায় মেয়ের বাড়িতে খেতে, কজন যায়? 8-10 জন গেলেন, বিয়েটা সংক্ষিপ্তভাবে বিয়েটা দিয়ে দিলেন, নগদ মোহর দিলেন। না পারলে আপনি বলে দেন, আপনি বাকি তো করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করেন। কারণ নবী মুসা 8 বছর ধরে তার মোহর আদায় করেছেন। এটা আপনিও পারবেন, আপনি আপনার ঔকাত অনুযায়ী, কিন্তু আপনি মোহরটাকে এমন করছেন, বিয়েটাকে এমন করে সাজাচ্ছেন, রং আর ঢং করে এমনভাবে আপনি বিয়েটাকে সাজাচ্ছেন যে বলার কথা নয়। অথচ রাবিয়া বিয়ে করতে যাচ্ছেন তো বলছে আল্লাহ রসুল পাঠিয়েছে বিয়ে করতে। কে পাঠিয়েছে গো? আল্লাহ রসুল পাঠিয়েছে। ও রাবিয়া, আল্লাহ রসুল পাঠিয়েছে। তখন ওই বাড়ির মালিক, মেয়ের বাপ, তার ভাইকে, দাদাকে বলছে, ভাই দাদা আয় তো, এ ভাতিজা আয়। 3-4টা লোককে ডাকলে, ডাকার পর এই তোরা সাক্ষী থাক, আমার মেয়েটাকে দিলাম এই ছেলেটার হাতে। দিল, ছেলেটা মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। আচ্ছা বলেন, খুতবা হলো? কাল লাগাচ্ছেন কথা? খুতবা হয়েছে? হয়েছে? হয়েছে। কই হলো? খুতবা হয়েছে? হয়নি। মেয়েটাকে বললো না, তোরা সাক্ষী থাক, মেয়েটাকে দিলাম, নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি চলে গেলেন। আচ্ছা দুর্বিধি ছিল কি? বদরতি ছিল? ছিল না? খালি এমনি না লাগছে বলছেন? ছিল না। বিয়েটা হয়ে গেল। আচ্ছা এবার রাবিয়ার মন খারাপ, বিয়ে তো হলো, যে মোহরটা কিছু দিতে পারো না। আল্লাহ বলছে, হ্যাঁ রে বিয়েটা দিয়ে দিলাম, তো কী হলো তোর আবার মন ভারী কেনা হলো রে? 25 গ্রাম হলো কি করে? বল কি হলো? তো বলছে বিয়েটা এনে না লাগছে, মোহর টোহর কিছু দিনই, মোহর দাম নিয়ে লেগা। সাহাবীরা কেমন, তোমরা এজন্য মোহর সোনা কিছু জড়ো করো তো। সবাই আপনার সরিষা দানা, আপনার ভুট্টা দানা আর পরিমাণ যে সোনা সবাই সংগ্রহ করলো। সংগ্রহ করে খেজুর পরিমাণ, একটা বিচির পরিমাণ কিছু সোনা জমা করলো। জমা করে দিয়ে এবার বলছে, যা এবার তোমার দিয়ে শোবে, বাড়িতে শোবে। দিয়ে এলো। মেয়ের বাপ বলছে, আরে এতটা তো কোনোদিন আশা করিনি যে এতটা জামাইয়ের কাছ থেকে মেলে পেয়ে নিয়েছি। তখন দিলে খুশি মনে দিলে। এবার এসার মন খারাপ। আসলে বলছে কী ব্যাপার, এবার তো মুখখানটা তো কমসে কম 500 হবে, ভাল লাগবে দেখে। তাও মন খারাপ। বলছে ইজি মোহর দিন তো খিলাতে পারি না, অলিমা দিতে পারি না। তো অলিমাও করবি তো। এবার অলিমা করে দিল। অলিমা করে দিয়ে একদম কিছু আটা সংগ্রহ করা হলো, আর ছোট একটা ছাগল কেটে দিয়ে কিছু লোককে খাইয়ে দিল। বিয়ের অলিমা, যেটাকে আপনারা বউ ভাত বলেন। কি বলেন? বউ ভাত তো মানে বউকে দেখে এসে টাকা দিবে। ইয়ে তো আবার জাহেলি কাজ, ইয়ে আবার একটা জাহেলি কাজ। আর আংশিক লোককে কারণ তো বলছে বউ ভাত। কেমন বউ ভাত? আপনি 100 লোককে ইনভাইট করেছেন, তো ভাই ভাই করতে যে একজনা বলছে যে মাংস যে কেমন দিবে না দিবে। তো মাংস খেতে বসেছে ও, তো মাংস খেতে বসে গোস আর ছিঁড়তে পারবে, তো কড়া হয়ে গেছে, ছিঁড়তে পারবে। তো যেমন করে ছিঁড়ছে তো হাত হাত ছিঁড়ে দিচ্ছ। মন টন খারাপ, কার বিয়ে খেতে এলো। এবার যদি রাগ টাক করে যদি বের হচ্ছে, তো বউ ভাতের নামে কি হচ্ছে দেখেন। আপনার এইদিকে আছে নাকি না, ওই প্যান্ডেল সাজায়, তা প্যান্ডেলের পাশে টেবিল পেড়ে দিয়েছে। তো টেবিল পেড়ে দিয়ে টাকা ঝাড়তে হবে। এখন টাকা যখন ঝাড়ছে, মনে মনে করছে পালাবো কোনটা, গেটের সামনে পেয়ে বসা আছে, মাল ঝাড়তে হবে এখন। এবার মনে মনে করেছে সালা হোটেলে যদি সালা 100 টাকা দিত তো কত সুন্দর ভাত মাংস খেতে হতো। আর যদি 500 টাকা না দিয়ে, আমি সর্দার মানুষ, মেম্বার মানুষ, যদি 500 টাকা না দিতে হবে, কেমন লোক দিলে না। তো 500 টাকার নোট নিয়ে একদম বিসমিল্লাহ লিয়ে চলে গেল পাশে যে। আচ্ছা অলিমাটা কেন হয়? দোয়া পাওয়ার জন্য তো। ইয়াকে দোয়া ফের আলাদা, বারাকাল্লাহু লাকা নয় দোয়া। ও দোয়া আপনা করছে, টাকাটা বের করে দিয়ে বলছে এই শালারকে আমি আর কোনদিন বিয়ে খাবো না, যা গোসের ঘটা করেছে একটুও ভালো নাই। এর থেকে যদি ভালো হোটেলে খেতে তো 100 টাকা দিয়ে কত সুন্দর ভাত খেতে পারতো। এরা খাবো না হলো, ই আপনাকে গ্যাল টেল দিয়ে দোয়া দিয়ে হাঁটলো, এটাও আর দোয়া আর করবেন জীবনে? বউ ভাত, বউকে আপনি বাইরে রাখছেন না, বলছেন বস তোকে 5টা-10টা লোক দেখতে আসবে, এমন করে সাজিয়ে রাখছে। তার আগে 12টা বাজিয়ে দিয়েছেন, আর বলছেন মেয়েটা কত সুন্দর, হ্যাঁ দেখতে দারুণ লাগছে। মানে সব ওরা আগে আল্লাহ বিল প্রশংসা করে নিয়ে সব কিছু নিয়ে বাড়ি, আর ওকে 2 দিন পর ঠেকছে, যা বাসুর ঘরে যা ঢুকায়।